হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুচমুচে মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তারপরে আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রান্নার তেল। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এই আটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি একটা বোর্ডের উপর 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। নাস্তাটির জন্য এই আলুগুলোকে আমাদের চিকন করে পলি নিতে হবে। তার জন্য এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে পলি নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা অন্য কোনো ভাবেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোর জন্য একদম চিকন করে পলি নেওয়া হয়। বন্ধুরা আলু দিয়ে যদি সহজভাবে নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক সুস্বাদু। আপনি একবার বানালে আবারও বানাবেন, এতটাই মজার হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার 2টি আলুই খুব ভালোভাবে চিকন করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমরা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিব আর এগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেব তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নিব। দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলোকে আমরা গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অন্য লেচিটি দিয়েও আমরা গোল শেপ দিয়ে নিব। দেখুন 2টি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব আর একটি লেচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই লিচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব।
নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর অ্যাড করছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমরা আরো একটি যে লেচি রয়েছে সেটা দিয়ে এভাবে রুটি তৈরি করে নাস্তা তৈরি করব। আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না। পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে। দেখতেই পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন বাকি ডো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে আরও একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব, আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই পর্যায়ে কেটে নিতে পারেন। দুটো রোলই আমি একইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তাগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাই এগুলো মাঝ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দেখুন আমরা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।